গ্রামারে এক্সপার্ট হওয়ার একটি মাত্র উপায় হলো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার, যাতে তোমরা রুল বা নিয়মগুলো না ভুলে যাও। যেহেতু পরীক্ষার সামনে, সেই জন্য এখন প্রত্যেক দিন তোমাদের একটা করে সেট অন্তত করা উচিত। প্রথমে যেটা আছে আমাদের ভার্ব ফর্ম দিয়ে থাকে, দ্য থার্ড আম্পায়ার হ্যাভিং এ ফেন্ডেজ ব্ল্যাঙ্ক দ্য অনফিল্ড আম্পায়ার টু হিজ ডিসিশন। তাহলে থার্ড আম্পায়ার হ্যাভিং ফাউন্ড হবে, হ্যাভিং আছে ওই জন্য পরের ভার্ব ফর্মটা সবসময় থার্ড ফর্ম বসবে। হ্যাভিং ফাউন্ড খুঁজে পেয়েছেন, খুঁজে পেয়ে এ ফেন্ডেজ খুব সূক্ষ্ম ব্যাটের সাথে যে বলের সম্পর্ক একটা তিনি প্রমাণ পেয়েছেন যে ব্যাটের সাথে বলের স্পর্শ হয়েছে। এ ফেন্ডেজ আস্কড দ্য অনফিল্ড আম্পায়ার, এর পরেরটা যেটা হবে আস্কড হবে, যে প্রথমেরটা থার্ড ফর্মে হবে, তারপরেরটা সিম্পল পাস্টে হয়। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছি এরকম সেন্টেন্স আমাদের সামনে এসছে। দ্য অনফিল্ড আম্পায়ার টু চলে এসছে, মানে আমরা জানি যে ভার্বের কোনো চেঞ্জ হয় না, প্রেজেন্ট ফর্মই বসে। তাহলে টু চেঞ্জ হিজ ডিসিশন, পুরোটা এরকম মানেটা বোঝায় যে থার্ড আম্পায়ার খুঁজে পেয়েছেন যে বলের সাথে ব্যাটের সম্পর্ক হয়েছে, সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন কাকে না, অনফিল্ড আম্পায়ারকে, যারা মাঠের মধ্যে আছেন তাদেরকে, টু চেঞ্জ পরিবর্তন করতে হিজ ডিসিশন, তার সিদ্ধান্তটা। নেক্সট আছে পার্টিকেল প্রিপোজিশন দিয়ে, তো রতন টাটা এ প্রমিনেন্ট বিজনেস টাইকুন, যে রতন টাটা একজন বিখ্যাত, এটা হচ্ছে ফেমাস, প্রমিনেন্ট কথাটার মানে হচ্ছে ফেমাস বিজনেস টাইকুন ইন ইন্ডিয়া, ভারতে, পাস্ট অ্যাওয়ে অন, আমরা চোখ বন্ধ করে লিখবো, কারণ কি আমরা জানি যে কোনো ডেটের সামনে বা সানডে মনডে এইসবের সামনে কি বসে, সবসময় অন বসে। অন অক্টোবর 9, 2025 ইন মুম্বাই, হি ওয়াজ 86 অ্যান্ড ইচ সারভাইভড বাই হয় সবসময়, ইচ সারভাইভডের পরে বাই হিজ ডটার্স মায়া অ্যান্ড নিভিল। এর মানে হচ্ছে এরকম যে রতন টাটা একজন প্রখ্যাত বিজনেস প্রমুখ ছিলেন, যিনি মারা যান অক্টোবরের 9 তারিখে 2025 সালে মুম্বাইতে। তিনি 86 বছর তার বয়স হয়েছিল, এবং তিনি ইচ সারভাইভড মানে কি, তার যে প্রপার্টি বা সম্পদ আছে সেটা সারভাইভড হয়েছে, মানে তারা কারা পাবে না, তার ডটার্স। অ্যাকচুয়ালি তার নিজের কোনো কন্যা সন্তান ছিল না। এই মায়া বা নেভিলস হচ্ছে তার ভাইয়ের মেয়ে, এরা দুজন, তার ভাইয়ের মেয়ে মায়া আর নেভিলই তার ওই প্রপার্টির অধিকারী হবে তার পরবর্তীকালে। আচ্ছা, ডুয়েজ ডাইরেক্টরটে কী আছে, প্রথমে ভয়েস চেঞ্জ দিয়ে করতে বলা হয়েছে, যে সামওয়ান রোড দিস লেটার ইন 19th century। এটা খুবই সহজ, আমরা জানি যে সামওয়ান দিয়ে থাকলে প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্টটা যেটা থাকে, অ্যাক্টিভ ভয়েসে সেটার উল্লেখ থাকে না। তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century, এটা অ্যান্সার হবে। দিস লেটার থেকে শুরু হবে, দিস লেটার ওয়াজ, কারণ ওয়াজ আনলাম না, এটা স্যার টেন্সটা পাস্ট টেন্সে আছে, আমরা জানি পাস্ট টেন্স ভয়েস চেঞ্জ করতে হলে ওয়াজ বা ওয়ার বসে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অনুযায়ী। যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম আছে, লেটার একটাই চিঠির কথা বলা হচ্ছে, সেই জন্য ওয়াজ হবে। দিস লেটার ওয়াজ, তারপরে থার্ড ফর্ম বসবে, দিস লেটার ওয়াজ রিটেন কবে না, ইন দি 19th century, যে 19th centuryতে এই চিঠিটা লেখা হয়েছিল। সামওয়ানটা লিখবো না, বাই সামওয়ান লেখার দরকার নেই। মাদার সেড টু হার সন, ডু নট নেগলেক্ট ইউর স্টাডি। তাহলে মা কি করছেন, হয় বারণ করছেন না উপদেশ দিচ্ছেন, দুভাবে করা যেতে পারে। তাহলে আমি দুভাবে করে দেখাচ্ছি। মাদার ফরবেড মানে হচ্ছে বারণ করেছিলেন, সেড টুর জন্য পাস্ট ফর্মেও লিখেছি, সেড টু পাস্ট ফর্মে আছে, সেজন্য ফরবেডটাও পাস্ট ফর্মে লিখেছি। এর প্রেজেন্ট ফর্ম হলো ফরবাইট। মাদার ফরবেড হার সন টু নেগলেক্ট হিজ স্টাডি। এবার তোমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, যে ফরবেড যখন আমি আনবো না, তখন এই নেগেটিভ সেন্সটা এখানে আর আনার দরকার নেই, তাহলে কিন্তু ভুল হবে। মাদার ফরবেড হার সন, নট টু হবে না, শুধু টু নেগলেক্ট হিজ স্টাডি হবে। আর নেক্সট আর একটা কী বলেছিলাম না, মাদার টোল্ড হার সন নট টু, মা বললেন তার সন্তানকে নট টু নেগলেক্ট হিজ স্টাডি। এবার কিন্তু নট আনবো, কারণ এখানে বারণ টারণ কিছু সেন্স বোঝাচ্ছে না। মাদার টোল্ড হার সন নট টু নেগলেক্ট স্টাডি, মা বললেন তার ছেলেকে যেন সে পড়াশোনায় অবহেলা না করে।
দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটা কমপ্লেক্স বানাতে হবে আমাদের, আমরা জানি, এবং এটা একটা প্রায় পড়ে পরীক্ষাতে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এইটা কিছু নয়, এই টু এর জায়গায় বসে সো, আর এই টু এর জায়গায় বসে দ্যাট, বাস মাঝে কি বসছে তোমরা লক্ষ্য করো। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, কার কথা হচ্ছে? ম্যানের, তাহলে এর পরিবর্তে প্রনাউন কি বসতে পারে? হি বসতে পারে। তাহলে ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যে মানুষটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা খুবই সহজ। টুর জায়গায় সো বসে আর সেকেন্ড টুর জায়গায় দ্যাট বসে, এরপরে যে বসে সেই অনুযায়ী প্রনাউন বসাবো আর নেগেটিভ একটা সেন্স আসবে, যে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাই সহজ। এবার তোমাদের এখানে ওয়াজ দিতে পারে, তাহলে যখন এখানে ওয়াজ থাকবে ইজের জায়গায়, তখন এখানে ক্যান নটের জায়গায় কী লিখবো? কুড নট, কুড নট, এটাই চেঞ্জ হবে, আর যা আছে সব অ্যাজ ইট ইজ থাকবে, একই রকমের থাকবে। এবার আছে ফেজল ভাবে, দ্য ম্যাচ ওয়াজ ডিলেড ডিউ টু হ্যাভি রেন, যে ম্যাচটা কি হয়েছিল না ক্যান্সেল, দেরি হয়েছিল কিসের জন্য? না খুব ভারী বৃষ্টির জন্য। এই ডিলেডের জায়গায় আমরা হোল্ড আপ বসাই, তাহলে এটা হয়ে যাবে হেল্ড আপ। কারণ কি হেল্ড হলো কেন? না স্যার এটা আছে থার্ড ফর্মে, ভয়েস চেঞ্জ করে বলা আছে না, ওয়াজ তারপর ভার্ব, ভি এর থার্ড ফর্ম আছে, সেই জন্য ওটা বুঝতে পারলাম, সেই জন্য হোল্ড থেকে হেল্ড আপ করে দিলাম। দ্য ম্যাচ ওয়াজ হেল্ড আপ ডিউ টু হ্যাভি রেন। অল দ্য গেস্ট অ্যারাইভড ইন টাইম, সমস্ত গেস্টেরা ঠিকঠাক টাইমে উপস্থিত হয়েছিলেন। তাহলে এখানে অ্যারাইভডের জায়গায় পাস্ট ফর্মে আছে, সিম্পল পাস্টে, তাহলে এটা হয়ে যাবে টার্নড আপ। কোনো জায়গায় উপস্থিত হওয়াকে বলা হয় টার্ন আপ, যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য এটা হয়ে যাবে টার্নড আপ। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, মেয়েটা তার মায়ের মতো দেখতে, রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া, তাহলে এখানে এস আছে, এটা কিন্তু আমাদের মার্ক করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দি গার্ল, প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, সেই জন্য এখানে এস এসছে। তাহলে রিজেম্বলসের জায়গায় কি বসবে? না স্যার এটা টেক্স আফটার হয়, টেক্স আফটার। রান আফটারটা কোথায় বসে? না স্যার যদি কোথাও চেজ থাকে, চেজ, যে দ্য ক্যাট চেজ দ্য র্যাট, তাহলে সেখানে রানস আফটার বা রান আফটার হবে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে। চেজের পরিবর্তে, চেজ ওয়াটার পরিবর্তে আমরা রান আফটার বসাই।